নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো দুধে ভেজানো দই পিঠা। এই দুধে ভেজানো দই পিঠা বাড়িতে খুব সহজ ও সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায়। এই রেসিপিটি না খুবই সহজ ও খুবই সুন্দর, খেতেও যেমন খুব সুন্দর, বানাতেও খুব সহজ। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারাও এই পিঠাটা একবার খাওয়ার পরে খেতে অনেকটাই পছন্দ করবে। বাচ্চাদের তো ফেভারিট এই পিঠাটা, কারণ মুখে যাওয়া মাত্রই মিলিয়ে যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়, তার জন্য বাচ্চাদের অনেকটাই পছন্দ, তেমনই বড়দেরও অনেকটাই পছন্দ। যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে তাদের জন্য তো এক নাম্বার লিস্টে এই পিঠাটা চলে আসবে, এইটুকু গ্যারেন্টি। পিঠাটা না গরম গরম খেতে যেমন খুবই সুস্বাদু, তেমনই ঠান্ডাতেও অনেকটাই সুস্বাদু। আমার তো ঠান্ডাতেও অনেকটা ভালো লাগে আর গরমেও অনেক ভালো লাগে। গরম গরম সবগুলো আমার ফেভারিট বলতে গেলে, আর ঠান্ডাতেও আমার ফেভারিট। আর এই পিঠাটা না যে কোনো সিজনে, যে কোনো সময়, কোনো উৎসব অনুষ্ঠান সব সময় বানিয়ে খেতে পারবেন। খুব সহজ উপকরণ দিয়ে বানানো যায়। আর জানেন তো, আমাদের বাড়ি এই পিঠাটা সকলেই পছন্দ করে। আর আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই পিঠাটা না 2 থেকে 3 দিন পর্যন্ত রাখা যায়। অবশ্যই ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখলে ভালো থাকবে। আর যদি ফ্রিজ না থাকে তাহলে গরম করে রাখতে পারবেন। তো চলো মূল রেসিপিতে ফেরা যাক। প্রথমে একটা পাত্র নিলাম, পাত্রে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর সেই সাথে বাড়িতে থাকা ঠান্ডা জল বা দুইটার মধ্যে যে কোনো একটি দিলে হবে। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে বানাতে পারবেন। হাত দিয়ে আমি হালকা মিশিয়ে নিলাম, তারপর স্বাদ অনুসারে লবণ দিলাম ও ভালোভাবে মিশিয়ে নিলাম, যেন এখানে কোনো লাম্পস না থাকে, তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা না খুব গাঢ় হবে না, পাতলা হবে, কিন্তু ব্যাটারটা যদি গাঢ় হয় পিঠাটা ভালোভাবে তৈরি হবে না, তার জন্য ব্যাটারটাকে সবসময় পাতলা রাখতে হবে, অবশ্য খুব পাতলা না। আর এখানে না 1 গ্লাস চালের গুঁড়োর জন্য 1 কাপ জল লাগবে। আমার ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন যে আমি কীরকম বানিয়েছি, কতটা পাতলা। ঠিক এরকমই পাতলা হবে, খুব একটা গাঢ় হবে না কিন্তু। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি যে রসে ভেজাবো, তো চলুন দুধের রসটা আমি তৈরি করে নিই। কীভাবে তৈরি করলাম দেখা যাক। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম, আর দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। তার সাথে দিলাম গোটা এলাচ, তারপরে দিয়ে দিলাম 3 থেকে 4টি তেজপাত। তার সাথে দিলাম, এই পাতাটার নাম আমি জানি না, কিন্তু আমাদের এখানে সবাই আমরা পায়েস পাতি বলে থাকি। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে ওই যে কাপটা আমি চালের গুঁড়ো নেওয়ার জন্য ব্যবহার করেছিলাম, ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধের ভিডিওটা নেওয়া হয়নি, আর আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপরে সব কটাই একসাথে দিয়ে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফোটানো হলে তার সাথে দিয়ে দিতে হবে ফুল 1 কাপ চিনি। বেশি না কিন্তু, 1 লিটার দুধে ওই 1 কাপেরই 1 কাপই চিনি লাগবে। আর বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। যারা মিষ্টি খেতে অনেকটা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। তারপরে দুধটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তারপরে আমি উনুনে দই বসিয়ে নিলাম, দইটিতে ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে দিলাম।
তারপর 10 মিনিট পর ফেরার পরে এই যে আমার আটাটা তৈরি হয়ে গেছে। তারপরে এক হাতা নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম, যেন সুন্দরভাবে ছড়ানো হয়, কোনো দিকে হালকা একটু যেন বাদ না যায়। বাদ দিলে না পিঠাটা সুন্দর হবে না, তার জন্য আমি ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে দেখুন আমার একটু একটু করে ছাড়া পড়ে গেছিলো, ওগুলো আমি ভালোভাবে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি না 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা ওঠানোর পরে এই যে দেখুন আমার পিঠা তৈরি। তারপরে ভালোভাবে প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপর আবার দ্বিতীয় ভাঁজ দিয়ে উঠিয়ে নিলাম। আমাকে কিন্তু এখনই ওই দুধের রসে দিতে হবে না, কিছুক্ষণ পরে দিতে হবে। একই রকমভাবে আমি আরও সব কটা পিঠা ভেজে নিলাম। একই রকমভাবে আমার সব কটা পিঠা ভাজা রেডি, কমপ্লিট হলো। তারপরে ওই যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, ওই দুধগুলো আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম আর একে একে সব কটা পিঠা ভালোভাবে দিয়ে দিলাম। এই যে দেখুন আমি যেভাবে আস্তে আস্তে দিচ্ছি, এখানে কিন্তু খুব একটা হকর বকর করলে চলবে না, ধীরে ধীরে দিতে হবে, না হলে পিঠাগুলো ভাঁজটা ভেঙে যাবে আর সুন্দর লাগবে না দেখতে। তার জন্য আমি ধীরে ধীরে এক একটা করে ভালোভাবে দিয়ে দিলাম। আমার সব কটা পিঠা দেওয়া কমপ্লিট হলে আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। তারপর আমি ভালোভাবে সবকটা দেওয়ার কমপ্লিট হলে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একবার হালকা একটু ফুটিয়ে নিলেই হবে কিন্তু। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ প্লিজ প্লিজ। তারপর আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এই যে দেখুন আমি সার্ভ করছি, আর তার সাথে আমি একটু জাফরান গলিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা ফুড কালারও দিতে পারেন। ডেকোরেট করার জন্য আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিলাম। আপনাদের যদি আমার রেসিপিটি দেখে ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে। নমস্কার।